আপনার এরকম ধারণা বা খেয়াল হতেই পারে যে আপনি সবচেয়ে বেশি বুদ্ধি ধরেন আর সবচেয়ে বেশি শক্তিও ধরেন, কিন্তু কেবলই এটা নিছকই আপনার শুধুমাত্র ধারণা। সত্য তো হলো এটি যে সর্বশক্তিমান পরমেশ্বরের আজ্ঞা ছাড়া এই বিশ্ব ব্রহ্মাণ্ড পুরোপুরি অচল, যা বারবার যুগে যুগে প্রমাণিত এতবার হয়েছে, যার প্রমাণের প্রয়োজন আর অন্তত বোধহয় কারো কাছেই পড়া উচিত নয়। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। পঁচিশের 15ই মে এই দিন দেবগুরু বৃহস্পতি সে গিয়ে বসছেন মিথুন রাশিতে। মিথুন রাশিতে দেবগুরুর প্রবেশ মানে দীর্ঘ 12 বছর পরে আবারও দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করছেন। বিগত 1 বছর ধরে বৃহস্পতি দেব বসেছিলেন শুক্রের রাশি বৃষ রাশিতে। এই যে গ্রহদের যে চাল, যে গতি, সেই গতির মধ্যে 3 রকমের ভাগ রয়েছে। বৃহস্পতির গতিতেও 3 রকমেরই ভাগ রয়েছে। সেই ভাগগুলি হলো মন্দগতি, সমগতি আর অতিচারী গতি। অতিচারী গতি মানেটি কি? অতি মানে কি অধিক, চারী মানে কি চলন, দ্রুত গতিতে চলা, সেই মিলেই হয়েছে অতিচারী চলা গতি। দেবগুরু বৃহস্পতি একটি ঘর থেকে আরেকটি ঘরে প্রবেশ করতে প্রায় সে কিন্তু 12 থেকে 13টি মাস লাগিয়েই দেয়। কিন্তু যখন অতিচারী গতিতে দেবগুরু বৃহস্পতি থাকে তখন কিন্তু সে একটি ঘর থেকে আরেকটি ঘরে যেতে, মানে একটি রাশি থেকে আরেকটি রাশিতে সে যেতে 5 থেকে 6 মাস মাত্র লাগায়। তার মানে সে ওই 5 থেকে 6 মাসের মধ্যে তার ওই ঘরে থাকার পুরো ডিউটিটি সে কিন্তু শেষ করে দেয়। আর এটি সকলেরই জানা, যখনই আমরা কোনো তাড়াহুড়ো করে যে কাজই করি না কেন, যে কাজই শেষ করি না কেন, আমরা প্রত্যেকেই জানি সেই কাজে অবশ্যই ভুল ত্রুটি থেকেই যায়। ঠিক তেমন দেবগুরু বৃহস্পতিও ঠিক ওই অতি তাড়াতাড়ি অতি গতিতে কাজ করতে গিয়ে তার দ্বারাও কিন্তু ভুল ত্রুটি অবশ্যই সে করে রেখেই যাবে। এবার সে 18ই অক্টোবর পর্যন্ত, বলতে গেলে সে 17ই অক্টোবর 2025 পর্যন্ত সে থাকলো তো মিথুন রাশিতে, কিন্তু 18ই অক্টোবর 2025 থেকে সে 5ই ডিসেম্বর 2025 এই যে দুটি মাস, এই দুটি মাস সে কিন্তু মিথুন রাশি ছেড়ে সে গিয়ে কর্কট রাশিতে, তার উচ্চ রাশিতে সে গিয়ে কিন্তু প্রবেশ করবে। মানে 2টি মাসের জন্য সে কর্কট রাশিতে চলে যাবে। তার ধারণা হবে সে বুঝি আগের রাশির সম্পূর্ণ কাজটি কমপ্লিট করে সে চলে এসেছে। কিন্তু 2 মাস যেই পূর্ণ হবে অমনি 6 ডিসেম্বর 2025 থেকে 20 জুন 2026 পর্যন্ত আবারও দেবগুরু বৃহস্পতি সে গিয়ে মিথুন রাশিতেই বসে থাকবে। তখন সে বকরি গতিতে বসে থাকবে। কিন্তু এই সময় দেবগুরু যে পিছনে যাবেন, সেই সময় দেবগুরু মিথুন রাশিতে আদৌ কি করতে যাবেন? দেবগুরু বৃহস্পতি সেই সময় সে তার ভুল ত্রুটিগুলিকে, সে তার পেন্ডিং রেখে আসা কর্মগুলিকে মিথুন রাশিতে গিয়ে আবারও পূরণ করতে যাবেন। এতদিন বৃহস্পতি দেব বসেছিলেন শুক্রের রাশি, মানে তার শত্রুর রাশি পিতৃতত্ত্বের রাশিতে, আর সে নিজে আকাশ তত্ত্বের গ্রহ। এবার পিতৃতত্ত্ব আর আকাশ তত্ত্ব মধ্যে যে কম্বিনেশন তৈরি হয়েছিল তাতে যে খুব শুভ ফল কিছু হয়েছে সেরকম কিন্তু নয়। এবার সে গিয়ে বসে মিথুন রাশিতে, মানে বুধের রাশিতে, সমমিত্র বায়ুতত্ত্বের রাশিতে সে গিয়ে বসবে। এইবারকার যে বৃহস্পতি দেবের
যে কর্ম করার ফল সেটি কিন্তু অবশ্যই আগের থেকে অনেক বেশি বেটার থাকবে। বৃষ রাশি 15ই মে বৃহস্পতিদেব মিথুন রাশিতে, মানে আপনার রাশি ছেড়ে বৃহস্পতিদেব বসতে চলেছেন মিথুন রাশিতে। এই যে মিথুন রাশিতে বৃহস্পতিদেব প্রবেশ করবেন, তার মানে আপনাদের দ্বিতীয় ঘরে বৃহস্পতিদেব, সে দ্বিতীয় ঘরে গিয়ে, অর্থের ঘরে গিয়ে, অর্থ সঞ্চয়ের ঘরে গিয়ে সে প্রবেশ করবে। তার মানে সবার আগে সবচেয়ে বড় যেটি আপনাদের লাইফে পরিবর্তন আসতে চলেছে 5 থেকে 6 মাসের মধ্যেই তা হবে, সেটি হলো আর্থিক ক্ষেত্রে প্রবল উন্নতির যোগ আপনাদের আসতে চলেছে। তবে হ্যাঁ, এই সময় তড়িঘড়ি যা করবেন সেই নিয়েই আপনাদের কিন্তু ভুগতে হবে, সেই বিষয়ে সতর্ক আপনাদেরকে অবশ্যই থাকতে হবে। আবার আপনাদের কুটুমদের মধ্যে যদি কারো সাথে কোনো প্রবলেম চলে থাকে, সেই ক্ষেত্রেও দেখবেন সম্পর্ক ঠিক হচ্ছে। যদি আপনি শিক্ষকতার লাইনের সাথে যুক্ত হয়ে কাজ করেন, যদি কমিউনিকেশনের ফিল্ডে কোনো কাজ করেন, বা ব্যাংকিং এর ক্ষেত্রে বা ম্যানেজমেন্ট ফিল্ডে কাজ করেন, আপনাদের কিন্তু প্রবল উন্নতি বৃহস্পতিদেব দেবেন এবং প্রচন্ড সাপোর্টও আপনাদেরকে করবে। যারা চাকরি খুঁজছেন, যারা প্রমোশন নিতে চান, যারা ট্রান্সফারের জন্য চেষ্টা করছেন, এই 5 মাসটি আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভাইটাল হয়ে থাকবে। যারা প্রতিযোগিতায় জয়ী হওয়ার চেষ্টা করছেন, এই সময় প্রতিযোগিতায় কোনো কম্পিটিশনে আপনারা কিন্তু জয়ী হতে পারবেন। মান সম্মান প্রতিপত্তি কাজের জায়গায় আপনাদের কিন্তু বাড়বে। মানুষের সাথে আপনাদের ব্যবহারে কিন্তু পরিবর্তন আসবে। আপনাদের মধ্যে ভাষার, আপনার নিজের বাণীর কারণে এবং নিজের জ্ঞান দক্ষতার কারণে মানুষের খুব কাছাকাছিও আপনারা কিন্তু যেতে পারবেন। কোনো গোপন বিষয় নিয়ে চর্চা বা কোনো গুপ্ত এজেন্সিতে কাজ আপনারা এই সময় করতেই পারেন এবং কোনো পুরনো প্রপার্টি থেকেও আপনারা কিন্তু লাভ করতে পারেন। তবে এই ক্ষেত্রে অবশ্যই সতর্ক হয়ে এগোতে হবে, অনেক কিছু ভেবে এগোতে হবে। এমনকি প্রপার্টি যদি পুরনো কোনো প্রপার্টি যদি কিনতে চান বা বেচতে চান, সেই ক্ষেত্রে পেপারস কিন্তু মেনটেন আপনাদেরকে করতেই হবে। এবার 18ই অক্টোবর থেকে 5ই ডিসেম্বর 2025 এই সময় বৃহস্পতিদেব ঠিক এই 2 মাসের জন্য সে কিন্তু তার উচ্চস্থ রাশি মানে কর্কট রাশিতে এসে উচ্চস্থ অবস্থায় বসবে। ঠিক এই সময় হঠাৎ করে এই 2 মাসের মধ্যে যেন কারো কারো ক্ষেত্রে এরকম হবে যে বিয়ে হয়ে গেল বা বিয়ে আপনাদের সম্বন্ধ কিন্তু পাকা হয়ে গেল। আবার নতুন কিছু কোনো সংযোগ, নতুন কোনো ব্যবসা খুলে ফেললেন, নতুন কোনো পার্টনারশিপের ব্যবসা আপনারা খুলে ফেললেন। সেই সময় ট্যুর, এমন কোন ট্যুরে আপনারা গেলেন যেখান থেকে আপনারা যথেষ্ট লাভ নিয়ে এলেন। কারণ বৃহস্পতিদেব এই যে উচ্চস্থতা লাভ করবেন, সেটি আপনাদের 3য় ঘরে গিয়ে করবেন। এই সময় হঠাৎ করে এমন কিছু সুযোগ আসবে বা এমন কোন ইচ্ছে পূরণ হয়ে যাবে 2 মাসের মধ্যেই দেখবেন কোন বড় সড়ো ইচ্ছে ছিল বহু কাল ধরে, যেটি আপনার মনের মধ্যে রয়েছে, সেই ইচ্ছেটি এই 2 মাসের মধ্যেই পূরণ হয়ে যাবে। তবে হ্যাঁ, 6 ডিসেম্বর থেকে বৃহস্পতিদেব 6 জুন 2026 পর্যন্ত এই সময় বৃহস্পতিদেব থাকবেন মিথুন রাশিতে। মানে বৃহস্পতিদেব সে কিন্তু পুনরায় মিথুন রাশিতে আবার গিয়ে ব্যাক করছে, তার ব্যাকিং হচ্ছে, সে গিয়ে আবার মিথুন রাশিতে চলে যাচ্ছে। তার মানে কি বৃহস্পতিদেব সেখানে করে আসা যত ভুল ত্রুটি, কারণ সে এত দ্রুত গতিতে এগিয়েছিল যে সেখানে সে ভুল ত্রুটি করেছে, আপনাদের লাইফে কিছু ভুল ত্রুটি হয়েছে, এমনকি সেখানে কিছু জমা কাজ রয়ে গিয়েছে যেগুলি বৃহস্পতিদেব বুঝতে পারেননি, ইগনোর করে সে সামনের দিকে এগিয়ে গিয়েছিলেন। সে পেন্ডিং ওয়ার্ক গুলিকেও বৃহস্পতিদেব এবার গিয়ে কমপ্লিট করতে যাবেন। দেখে তো মনে হবে বৃহস্পতিদেব আছেন তো বকরি, কিন্তু নয়। বকরি থাকাকালীন কোন গ্রহ সে বসে থাকে যে রাশিতে, মানে সে আগে যে রাশিতে বসেছিল এবং পরে বকরি অবস্থায় যেখানে গেল, সেখানে সে কেবলমাত্র তার
কিছুটা ছায়া যায়, সে কিন্তু পূর্ণরূপে যায় না। কিন্তু এই ক্ষেত্রে বৃহস্পতি দেব সে কিন্তু পুনরায় সে নিজে গিয়ে মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছে। এই যে আগের 5 মাস আর পরের 5 মাসের মধ্যে অনেকখানি তফাৎ থাকবে, কারণ আগের 5 মাসে করে আসা কাজ হলো ভুল ভ্রান্তি মিশিয়ে কাজ, এবং পরের 5 মাসে বৃহস্পতি দেব যে রিটার্ন করবেন তখন যে কাজ করবেন সেটা কিন্তু সে সূক্ষ্মভাবে সমস্ত কিছু কমপ্লিট তো করবেন, তার সাথে আগের ভুল ভ্রান্তিগুলোকে সে কিন্তু মিটিয়েও আসবেন। তার যে ডিউটি সেটিকে এবার সে কমপ্লিট করে আসবেন। দেখুন, যদি কোনো প্রপার্টি কেনা বা বেচার ক্ষেত্রে কোনো ঝামেলা হয়ে থাকে বা রিসার্চ যারা করছেন সেক্ষেত্রে কোনো প্রবলেম যদি তারা পড়ে থাকেন, সেখান থেকে আপনারা অবশ্যই নিস্তার পাবেন। এমনকি এই সময়টি সবচেয়ে বেশি প্রফিটেবল টাইম হয়ে থাকবে। নিজের মুখের বাণীর কারণে যে আপনারা অতিরিক্ত তাড়াতাড়ি সমস্ত কিছু করতে গিয়ে মানুষের সাথে কিছু খারাপ ব্যবহার আপনারা কিন্তু তখন করে আসবেন, সেই বাণীর কারণে যে দোষ ত্রুটিগুলি আপনাদের উপরে লেগেছিল সেইগুলিকে নিবারণ বৃহস্পতি দেব কিন্তু এবার গিয়ে করবে। নিজের খাবার হ্যাবিটগুলি যেখানে গড়বড় হয়েছিল সেই জায়গাতেও কিন্তু এবার ঠিক হবে। অকাল্ট বিষয়ে নিয়ে যারা এগোতে চান, যারা তন্ত্র মন্ত্র শিক্ষা নিতে চান, তাদের ক্ষেত্রেও এই সময়টি যথেষ্ট শুভ। যদিও বা এই ক্ষেত্রে অকাল্ট বা তন্ত্রমন্ত্র শিক্ষার ক্ষেত্রে আপনারা আগেও কিন্তু চেষ্টা করেছেন, কিন্তু তখন হয় কিছু জন বৃথা গিয়েছে বা কিছু জনের এরকম হয়েছে যারা ভুল লোকের কাছে চলে গিয়েছে। এবার এই সমস্ত কিছু থেকে আপনারা নিস্তার পাবেন। তবে হ্যাঁ, অবশ্যই মেপে চলুন, সতর্কভাবে চলুন। আর প্রত্যেকটি বৃষভ রাশির ব্যক্তি আপনারা বিষ্ণু সহস্র নাম তো পাঠ করবেনই, তার সাথে মহাদেবের আরাধনা করুন, তার কাছে বিশেষ কৃপা প্রার্থনা করুন। নমস্কার।